বিগত সরকারের সময়ে দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ সোমবার ৯ ডিসেম্বর রাজধানীর আইডিইউবির মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন এই আলোচনার আয়োজন করে। দিবসটি এবারের প্রতিপাদ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্ব, আগামীর শুদ্ধতা। আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সময় দুর্নীতি অ্যাকসেপ্টেড নর্মে পরিণত হয়েছিল। অবৈধ টাকা দিয়ে গর্ব করত দুর্নীতিবাজরা। কেন হয়েছিল? কারণ দুর্নীতির বিচার হতো না। দুর্নীতি যে এত বড় খারাপ তা ভাবা হতো না। বিচার হতো খালেদা জিয়ার। খালেদা জিয়া 13 কোটি টাকা একটা জায়গায় রেখেছিল, 1 টাকাও তিনি খরচ করে নাই। সেই অপরাধে তাকে 10 বছর জেল দিয়েছিল। দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। তিনি বলেন, কমিশন যাওয়ার আগে বিগত সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধানের অনুমতি দিয়ে গেছে। এখন আপনারা তদন্ত করে দেখান তাদের দ্বারা আপনাদের অন্তর কুলুষিত হয়নি। ভালো পরিবেশ পেলে আপনারাও কাজ করতে পারেন। ডক্টর আসিফ নজরুল বলেন, আমি একটি ফ্ল্যাটের নামজারি করতে গিয়েছিলাম। আমার কাছে নামজারিতে 10 লাখ টাকা ঘুষ চেয়েছিল। বাবার কেনা অন্য একজন নামজারি করে ফেলেছে, ওটা ঠিক করতে 10 লাখ টাকা ঘুষ লাগবে। এই অর্ডার কি শেখ হাসিনা দিয়েছিল? পলিটিক্যাল লিডারদের দোষদের দেব, তার আগে নিজেদের দিকে তাকান, নিজের আগে সৎ হন। বিশেষ অতিথির বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনার প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, রুখে দাঁড়াতে হবে। নিজে দুর্নীতিবাজদের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করি। বিগত 15 বছরের দেশে এমন অবস্থা তৈরি করা হয়েছিল যে বড় বড় দুর্নীতিবাজরা রাষ্ট্র কাঠামো দখল করে ফেলেছিল। তারাই সব নিয়ন্ত্রণ করত। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক কাঠামোতে তাদের সুরক্ষা দেওয়া হতো। তিনি প্রশ্ন রেখে বলেন, পৃথিবীতে আরও কোনো দেশ আছে যেখানে প্রতি বছর ধারাবাহিকভাবে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় এবং বলে দেওয়া হয় এই বিষয়ে দুদক কোনো প্রশ্ন করতে পারবে না। তিনি আরও বলেন, তারুণ্যের অজেয় শক্তি স্বর্ণাক্ষরে লেখা হয়েছে আরেকবার। তরুণদের প্রত্যাশা বাস্তবায়নে যেসব ক্ষেত্র চিহ্নিত হয়েছে তার মধ্যে দুদক অন্যতম। দুদক সংস্কার কমিশন কাজ করছে, তবে একজন ব্যক্তি যখন দুদকে চাকরি নেবে তখনই তো তার ভাবা উচিত যে তার দায়িত্ব দুর্নীতি ঠেকানো। এই প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে কেন? দুর্নীতি এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? ইফতেখারুজ্জামান বলেন, আমরা বিভিন্ন সময়ে গবেষণা করে বিভিন্ন তথ্য দিয়েছি, কিন্তু সংস্কার করতে গিয়ে যা তথ্য পাচ্ছে তাতে আমি বিস্মিত। দুর্নীতি, অবিচার, অনাচার, দুর্নীতি দমন কমিশনের নীতি হয়ে গেছে। আমি সত্যি বিব্রত হচ্ছি। তিনি আরো বলেন, সরকারের নির্দেশে কমিশন পদত্যাগে উভয় সংকট তৈরি করেছে। দুদকের সব কাজ থেমে গেছে। সংস্কার কমিশনের শীর্ষ ম্যান্ডেট কমিশন নিয়োগ। তাই সংস্কারের কাজ শেষের আগেই যদি আগের মতো কমিশন নিয়োগ দেওয়া হয় তাহলে সেই একই অবস্থা হতে পারে। এছাড়া তিনি বলেন, দুদক একা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। যদি আমরা একটি আদর্শ কমিশন পেয়ে যাই, স্বপ্নের কথা বলছি, পেলেও দুদক দায়িত্ব পালন করতে পারবে না যতদিন না আমাদের আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ও রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন না হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।